বাবার পরে স্বামীই একমাত্র ব্যক্তি যে নিজে 500 টাকার শার্ট পরে বউকে 5,000 টাকা দামের শাড়ি পরানোর ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন এই দুই সুপারম্যানকে সব সময় ভালো রাখে এবং সুস্থ রাখে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ইফতার থেকে ঈদ শপিং পর্যন্ত আজকের ব্লগটা সবাই প্লিজ ব্লগটা দেখবেন, আর যদি ভালো লাগে দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন এবং একটা কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করে দিবেন। কারণ এই ভিডিওগুলো করতে আমার অনেক বেশি কষ্ট হয়, কারণ আমার সাথে আমার সাইফান বাবু আছে, আমার ছোট্ট বাবুটা আছে, ও অনেক বেশি জ্বালাতন করে। আর আমি যে কী কষ্ট করে ভিডিও করি একমাত্র আমি জানি। হয়তো সবাই কষ্ট করে ভিডিও করে, কিন্তু আমার কষ্টটা একটু অন্যরকম। যাই হোক, এখানে আমি চিয়া সিডের একটা শরবত বানিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর মরিচ দিয়ে হাতে মেখে সরিষার তেল দিয়ে একটা ভর্তা বানিয়ে নিয়েছি। ইফতারে যেহেতু আমি ভাত খাই, তো সেক্ষেত্রে কিন্তু আমি অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি, অনেক বেশি ঝাল লাভার আমি। যাই হোক, তো এখানে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর এই যে আমার শরবতটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। আর আজকে আমি একদম মানে কোনো তরকারি না, হালকার ভিতরে মানে ইফতারটা সেরে নিব, যেহেতু আমি বাইরে যাব, খুব বেশি তাড়াহুড়া আছে। কারণ বাইরে এখন গেলে অনেক সময় হাতে নিয়ে যেতে হয়, আবার বাসায় এসে রান্না করতে হবে, আর সাইফান বাবু তো আছেই। যাই হোক, এখানে আমি একটা ডিম ভেজে নিলাম, আর সেই ভর্তা। তো আমি ভাত নিয়ে নিলাম, ভাতের সাথে লেবু, ভর্তা, ডিম এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমার ইফতারটা সেরে গেছে। আসলে ঈদ শপিং করব না এবার, কিন্তু চিন্তা ছিল যে আমি কোনো ঈদ শপিং করব না, কিন্তু সবার ফার্স্ট আমি মনে হয় ঈদ শপিং করছি। কারণ আমি দ্বিতীয় রমজানে আমার যেই জামা কাপড়ের সাবজেক্টটা, ওটা আমি দ্বিতীয় রমজানেই শেষ করে ফেলছি। কারণ ওই সময় মার্কেটে কোনো প্রকার ভিড় ছিল না। মন মতো করে আমি আমার থ্রি পিসগুলো কিনে আবার ওইগুলো আমি সবার আগে সিলে বাসায়ও নিয়ে আসছি। তো আমি মনে করি ঈদ শপিং আমি সবার আগে করছি। যাই হোক, কী একটা অবস্থা এখন বাংলাদেশের মধ্যে, পাকিস্তানি ড্রেস নিয়ে সবাই হাহাকার লাগিয়ে দিছে। আসলে কার কেমন রুচি আমি জানি না। একটা জিনিস যে মানে একবার পরে, ওটা যদি সেম জিনিস বহু মানুষ পরে কেমন জানি একটা বিরক্তকর লাগে। আমার ভাই ওই পাকিস্তানি ড্রেসের মধ্যে না কোনো ইন্টারেস্ট নাই। আমি মনে করি আমি এমন ড্রেস পরবো যে ড্রেসে সব সব মানুষের নজরে থাকবে পাকিস্তানের দিকে, আর আমার দিকেই অন্যরকমভাবে নজরে থাকবে, এরকম চিন্তা ভাবনা আর কি আমার। যাই হোক, আমার কিছু কসমেটিক্সের দরকার ছিল, তাই আমি এই শপটাতে চলে গেলাম। আপুর ব্যবহার মাশাল্লাহ অনেক বেশি ভালো, খুব হাসি খুশি মেয়েটা, খুবই ভালো লাগে। তো মেয়েটা কি বুঝতে পারে না আমি যে গরিব মানুষ, আমাকে কি দরকার ছিল 4,000 টাকার প্রোডাক্ট ধরিয়ে দেওয়ার জন্য। ও আমার স্কিনটা দেখলো, স্কিনটা দেখে একটা ক্লিনজার, একটা সিরাম আর একটা ক্রিম দিয়ে দিল 4,000 টাকা। ভাবা যায়, উনি তো বুঝতে হবে যে আমি গরিব মানুষ। যাই হোক, তারপরে একটু মার্কেটিং করে ওনাদের মানে একটা অফার চলছিল, সে অফারে 3,000 মেবি 200 না 300 টাকা দিয়ে নিয়ে আসছিলাম। তারপরে আরেকটা শপে চলে গেলাম, ওখানে কিছু বোরকার কালেকশন, জুতা এবং ব্যাগের কালেকশন ছিল। যদিও আমি জুতা কিনে ফেলছি, বোরকাটা কিনার ছিল, কিন্তু এখানে আমার বোরকা পছন্দ হয় নাই। আর একটা ব্যাগের দিকে খুব বেশি নজর গেছে, এই হলুদ ব্যাগটা। এই ব্যাগটা আমার এত বেশি ভালো লাগছে, কিন্তু আঙ্কেলটা যখন জিজ্ঞাসা করছি এটার প্রাইস কত, আঙ্কেল বলে 2,000। বলেন, এমনিতে এত ছোট, তার উপরে 2,000, ব্র্যান্ড বলে কথা না। যাই হোক, তারপরও এটা মানে একদম উনি আমাকে বলে দিয়েছে, তারপরও পছন্দ যেহেতু হয়েছে, এটা তো আমি রেখে আসবো না। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে আমি 500 টাকা কমাতে পারছি, 1500 টাকা দিয়ে নিয়েছি। যাই হোক, শখ বলে কথা, শখ মানে অপূর্ণতা রাখতে নাই। আর তার জন্য সর্বপ্রথম আমি আমার স্বামীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমার স্বামী আমার শখগুলো পূরণ করাই বিদায় আমার সাহস হয় যে আমি এগুলাতে হাত দেওয়ার। যাই হোক, ওখান থেকে কেনাকাটা শেষ করে চলে গেলাম একটু স্বপ্নতে গিয়ে দেখলাম কোনো অফার টফার আছে কিনা। আমার কাছে আবার অফার পেতে খুব বেশি ভালো লাগে, একটার সাথে আরেকটা ফ্রি, একটা নিলে আরেকটা ফ্রি, এমন কিছু থাকে না, ওইগুলো আমার খুব বেশি ভালো লাগে। যাই হোক, স্বপ্ন থেকে কেনাকাটা করে
তারপরে দেখলাম যে বাড়তি কোনো ওই যে কিছুদিন আগে যে অফারগুলো দিছিল মাংসের মাছের ওই সমস্ত অফার কিছু নাই। যাই হোক এখানে কিছু খাবারের আইটেম নিলাম আর ওইগুলার টাকাটা পে করে দিয়ে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো অনেক দিন পরে কিন্তু একটা লং ভিডিও নিয়ে আসছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমি জানি আমি কোয়ালিটিফুল ভিডিও করতে পারি না, সব আপুরা যেই সুন্দর সুন্দর ভিডিও করে ওইগুলো হয়তো বা আপনাদেরকে আমি উপহার দিতে পারি না, তবে ইনশাল্লাহ দিব। আমার ছেলেটা একটু বড় হয়ে নেক, তারপরে আমিও আপনাদেরকে কোয়ালিটিফুল ভিডিও উপহার দিব। তারপরে বাসায় চলে আসলাম। বাসা আস্তে আস্তে অনেক রাত্র হয়ে গেছে, তো সেয়ারির জন্য ডালটা বসিয়ে দিলাম। আরও অনেক রান্না করতে হবে, তো কি কি আনলাম কিনে ওইগুলো আমি সবগুলা ভিডিও একসাথে করে অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা এ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক।